সে বলে দরকার হয় আমার মাকে ভাড়া দিবে, আমার বোনকেও ভাড়া লাগাবে। আমাকে ডেকে বলে দরকার হয় 5টা বিয়ে করবে, কে কি করবে। বন্ধুরা, সম্পূর্ণ গল্প দেখুন। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আমি অতিরিক্ত নরম হার্টের একজন মানুষ। খুবই বোকা, ভীতু স্বভাবের। অ্যাংজাইটি ডিমনেশিয়া আক্রান্ত। সেই ছোটবেলা থেকেই আমি ডিপ্রেশনে আছি। তার অবশ্য অনেক কারণও আছে যা বলে শেষ করা যাবে না। আমি কারো সাথে মিশতে পারি না, অতিরিক্ত ভুলে যাওয়া স্বভাব, পরিশ্রম একদমই করতে পারি না। পড়াশোনা অন্য যে কোন কাজ করতে গেলে নিজের মধ্যে একটা অনীহা চলে আসে, কেমন যেন ক্লান্তি চলে আসে। আমার বয়স এখন 27। আমার তে অনার্স মাস্টার্স করা আছে। তাছাড়া আমি শারীরিকভাবে অসুস্থ, আমার পিএলআইডি প্রবলেম আছে। আমার বাবা একজন পরনারী আসক্ত লোক। সে শহরের একজন নামকরা ব্যবসায়ী, কিন্তু ঘরের অবস্থা ভালো না। কারণ সে পরনারী ও বাইরের লোকজনের কথায় বেশি ধরে। হয়তো আমার পড়াশোনার খরচ সে দিয়েছে, কিন্তু কি পরিমাণ যুদ্ধের মাধ্যমে টাকা আদায় করেছি সে আল্লাহই ভালো জানে। আমার মায়ের উপর অনেক টর্চার করে। আমাকে তো সে ছোটবেলা থেকেই দেখতে পারে না, জানি না কি অপরাধ আমার। আর ঝগড়া লাগলে সে বলে দরকার হয় আরেকটা বিয়ে করে ঘরে আনবে, কে কি করবে। আসলে প্রধান সমস্যা হলো আমার আম্মুর বাবা ভাই কেউ নেই, খালার বাসায় মানুষ হয়েছে। আমার বাবা টাকার মাধ্যমে সবার মুখ বন্ধ রাখে, কারণ আম্মুর আত্মীয় স্বজন ও বাবাকে কিছু বলে না। কারণ পুরুষ মানুষ নাকি একাধিক বিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই। বাবা আম্মুর উপর টর্চার করে। আমরা ধরতে গেলে আমাদের গায়েও হাত তুলে। আমার বাবা বিশেষ করে ঘরে আমাকে একদমই দেখতে পারে না। জানি না তার কি ক্ষতি করলাম। আমি ছোটবেলা থেকেই তার কাছে কিছু আবদার করলেই সে মারত। অথচ তার ভাই বোনের ছেলে কিছু চাইলেই সাথে সাথে দিয়ে দেয়, দেরি করে না। আমি তার কাছ থেকে কোনো হাত খরচ নিই না, টিউশন করে নিজে যা পাই তা দিয়ে চলি। আমার একটা রিলেশন ছিল 2 বছরের, মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার পর আমি খুব মুমূর্ষু হয়ে যাই। বাবা এগুলিও মানুষকে বলে আমি নাকি মেয়ের পিছনে টাকা নষ্ট করে ফেলছি। ভার্সিটির সেমিস্টার ফি যেগুলি দিচ্ছে ওগুলি নাকি মেয়ের পিছনে ফেলছি। অথচ আমার কাছে রসিদ আছে আমি যে সম্পূর্ণ সেমিস্টার ফি দিয়েছি। আর প্রাইভেট ভার্সিটিতে একটা টাকা বাদ থাকলে পরীক্ষা দিতে দেয় না। আর আমি সব সেমিস্টার শেষ করেছি। এ কেমন বাবা আপনারাই বলুন। সে বলে দরকার হয় আমার মাকে ভাড়া দিবে, আমার বোনকেও ভাড়া লাগাবে। আমাকে ডেকে বলে দরকার হয় 5টা বিয়ে করবে, কে কি করবে। আমার মাও ঝগড়া শেষে বাবার পক্ষেই কথা বলে। আমি অসুস্থ থাকি, নিজের কোনো ইনকাম নেই, টিউশন একটা করি যা বাবা জানে না, কারণ জানলে তিনি টাকা পয়সা নিয়ে প্রবলেম করে। আর কোর্টে ইন্টার্নি করে সামান্য কিছু টাকা লাঞ্চ ও গাড়ি ভাড়ার জন্য পাই, ওটা দিয়ে হাত খরচ চলে। ওষুধের টাকা চাইলে আম্মু বলে ওঠে কত খরচ দিবে, উনার ব্যবসা খারাপ, এনত্যান, নিজের টিউশন আর কোর্টে যা পাস তা দিয়ে ওষুধ আন। এ নিয়ে আম্মুর সাথেও ঝগড়া হয়। কি করব বুঝে উঠতে পারছি না। ছোটবেলা থেকে মানসিক অত্যাচারে আমি যেন মানসিক প্রতিবন্ধীর মতো হয়ে গেছি। পড়াশোনা অন্য যে কোন কাজ করতে গেলে নিজের মধ্যে একটা অনীহা চলে আসে, কেমন যেন ক্লান্তি চলে আসে। এসব কারণে সামনের দিকেও এগুতে পারি না। 8টা চাকরির পরীক্ষা দিয়েছি, এ পর্যন্ত একটাতেও আসিনি। মনে হয় আমার সুইসাইড করে মরে যাওয়াটাই উচিত, কারণ কিছুই করতে পারছি না। আমাদের অনেক টাকা, কিন্তু টাকা থেকেও ঘরে অভাব দেখতে হয় তার এসব খারাপ কাজের কারণে। বাবার এ বেশ্যাবাজির বিচার কি কখনো হবে না? আমি জানি না। শুধু এক আল্লাহই জানে কিভাবে এ অত্যাচার থেকে মুক্তি পাব। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।